সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। বাবলু এগ্রোর পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ রকিয়ান। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আপনারা অনেকেই শীতকালীন সমস্যায় ভোগেন। গরুর শীতে বিভিন্ন রকমের সমস্যা হয়। গরু নিয়ে অনেক ধরনের মন্তব্য থাকে যে শীতে আমরা গরুকে কীভাবে রাখলে গরু কিছুটা হলেও ভালো থাকবে। আসলে ভালো রাখা আমার একমাত্র আল্লাহ। তবে মনে রাখবেন, আমাদেরও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে আমি শীতকালীন কিছু সমস্যা এবং ওই সমাধানগুলো কি করতেছি আমরা সেই সম্পর্কে আপনাদের কিছু জানাবো এবং কিছু দেখানোর চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের পাশেই থাকবে। এই যে আমি প্রথমেই দেখাই, আমাদের এই খামারটাতে দেখেন পুরো একবারে এই ফ্রন্ট পার্টটা আমরা খুব বেশি টাকায় না, খুব অল্প টাকার মধ্যে এটাকে কভার করছি। আমি এইটার খরচ সম্পর্কে বলি। আমার এই জিনিসটা, আপনারা অনেকে আছেন ট্রিপাল দেন, এইটা দেন, সেটা দেন, খামারে লাভ করতে পারেন না। তো যত কম খরচে খামারের কাজ আপনি সম্পন্ন করতে পারেন। এই ট্রিপালটা বানাইতে আমার মাত্র 375 টাকার মতো গেছে। অর্থাৎ আমি 4টা ট্রিপল রেডি করছি 1500 টাকা দিয়ে। এমন কথা হচ্ছে ভাই, আমি যদি 1500 টাকা দিয়ে এক শীত পার করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আমার শেডের সাইজ বলে দেই। আমার শেডের সাইজ হচ্ছে 24টা গরু অ্যাকোমোডেশন রাখা যায় একবারে ফ্লেক্সিবলি। আমি ওই শেডটাকে আলহামদুলিল্লাহ এইরকমভাবে 4 পাশ আমি ঘেরাও করে রাখছি। এই 4 পাশ ঘেরাও করে রাখার সুবিধা কি? এক নম্বর হচ্ছে বাহিরের বাতাসটা ভিতরে যেতে পারে না। ঠান্ডা, এখন কিন্তু শৈত্যপ্রবাহ চলতেছে, প্রচুর ঠান্ডা। আমি ভিতরে আপনাদেরকে দেখাবো যে আমরা গরুকে কী করছি। তো এইটা বলি যে খামারে খরচ কমানোর কিছু টেকনিক আছে, টেকনিকগুলো ফলো করবেন। না বুঝলে আপনার যারা 8 বছর, 10 বছর, 12 বছর, 20 বছর যাবত খামার করতেছে তাদেরকে ফোন দিবেন নিঃসংকোচ করে। মনে রাখবেন, শিখতে হইলে অবশ্যই জানতে হবে এবং এটার প্রসেসগুলো আস্তে 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 আমার জানার প্রসেসগুলো সুন্দর হইতে হবে। তো চলেন ভিতরে দেখা যাক আমরা গরুগুলোকে কীভাবে রাখছি। আসেন আমি আরেকটা জিনিস দেখাই। অনেকে আছেন আমার সাথে অনেক ভালো বুঝেন, তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে শিখাইতে পারবো না, কিন্তু যারা আমার চেয়ে কম বুঝেন তাদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও এটা তৈরি করতেছি। প্রথমে দেখেন এই যে গাভিটা, ও কিন্তু পুরো প্যাকেট। আজকে সারাদিন আমি ওর ওই কম্বল খোলা হয় নাই, গত 4 দিন আগে পরানো হয়েছে, খোলা হয় নাই। কথা হচ্ছে কেন খোলেন নাই? গরু কি দিনের বেলা শীত করে? হ্যাঁ, যে পরিমাণ শৈত্যপ্রবাহ চলতেছে, আমরা গত 4 দিন যাবৎ গরুকে গোসল দিই নেই এবং কম্বলও খুলি নেই। আপনার খামারের ক্ষেত্রে হয়তো ভিন্নটা হইতে পারে। আমি প্রত্যেকটা গরুকে এই যে দেখেন কম্বল, এবং প্রত্যেকটা গরু আমার কিন্তু কম্বলে আলহামদুলিল্লাহ আমাদের পরিপূর্ণ সেট আপ করা। এদিকেও দেখাই, এরাও কিন্তু একইভাবে কম্বলে যা। ওই দুজনের কম্বল আছে, ওটা একটু ভিজে গেছে দেখে আমরা খুলে রোদ্রে দিয়ে রাখছি। রোদ যদিও নাই, একটু বাইরে দিয়ে রাখছি, একটু টানলে রাত্রে দেওয়া হবে। তো আরেকটা জিনিস দেখাই, এই যে কম্বলটা আমি একটু বলি। অনেকে আছেন এই কম্বলটার ক্ষেত্রে অনেক কিছু, অনেক মেনটেন, অনেক চিন্তা করতে হয়। গরুর খামারে খরচ কমাইতে হবে। এই কম্বলগুলো আমি গত বছর প্রয়োগ করি। এক একটা কম্বলের দাম নর্মালি 400, 350, 500, 300 নিচে নাই। আমি এই কম্বলগুলো অ্যাভারেজে লট ক্রয় করছিলাম মাত্র 190 টাকা করে। কারণ কি যে ভাই, আপনি কি খুব পরিচিত না? এই কম্বলগুলা যেটা রিজেক্ট বলে, কোনোটা একটু ছিদ্র ছিল, কোনোটা একটু ফুটা ছিল, কোনোটা একটু শিলি বাঁকা ছিল। আমার গরুর তো ভাই ছিঁড়তেই হবে, ফুটা করতেই হবে, তাহলে আমি কেন নতুনটা কিনবো? রিজেক্টগুলোই আমি নতুন, বাট রিজেক্টগুলোই আমি কিন্তু খামারে ইউজ করলাম। আমার 2000 টাকার মধ্যে আমি 10টা গরুর কম্বল আলহামদুলিল্লাহ গত বছর চালাইলাম, এবছরও চলতেছে। আশা করি ইনশাল্লাহ এগুলো আগামী বছরও চলবে। আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি, শীতকালে আপনারা গরুকে শুধু এই কম্বল দিলেন, চারপাশে মোড়াইলেন, এইটা না, আরও অনেক টিপস আছে। যেমন আমার ফ্লোরে কিন্তু এখন ম্যাট নাই, আমি ম্যাটগুলা ইমিডিয়েটলি অ্যারেঞ্জ করব।
আগের ম্যাটগুলো ছিঁড়ে গেছে, আমি অলরেডি ফালাই দিছি। আমি কাল পরশু বা এক সপ্তাহের মধ্যে এনিহাউ ম্যাট দিতে হবে, কিন্তু আমার ইমার্জেন্সি ছিল ম্যাটগুলা, হয়তো বিবিধ কারণে, ব্যস্ততার কারণে ক্রয় করতে পারি নাই। তো আরেকটা জিনিস বলে দিই, শীতকালে গরুকে সুস্থ রাখতে হলে সরিষার খোল আপনি মাস্ট দিবেন। সরিষার খোলের কোনো বিকল্প নাই। প্রতিটা গরুরে কম্বল, এরপরে চারদিকে এই পর্দা এবং সরিষার খোল, এর বিকল্প নাই, নিচে ম্যাট। এছাড়াও আপনি যদি পারেন তাহলে গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণ ফ্লোরটা শুকনো রাখবেন এবং লাইট টাইটের ব্যবস্থা করে দেবেন। তা আশা করছি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং খামার সম্পর্কিত যাবতীয় পরামর্শের জন্য যখন মন চায় আমাদেরকে কল করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।